ভয়াবহ রূপ নিয়েছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি। এরই মধ্যে টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে চট্টগ্রাম, নোয়াখালী, হবিগঞ্জ, বরিশাল ও ব্রাহ্মণবাড়িয়ার নিম্ন অঞ্চল। এতে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক লাখ পানিবন্দী মানুষ। এসব এলাকার সব নদীর পানি এখন বিপদসীমার উপর দিয়ে বইছে। তলিয়ে গেছে সবজি সহ আমনের বীজতলা ও রাস্তাঘাট। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। টানা বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপদসীমার উপর দিয়ে বইছে ফেনীর মুহুরী নদী। এরই মধ্যে তলিয়েছে নোয়াখালীর সব উপজেলা। পানিবন্দী হয়ে চরম ভোগান্তিতে পড়েছে প্রায় ২৫ লাখ মানুষ। হঠাৎ পানি ঢোকায় অনেকে যেতে পারছেন না আশ্রয়কেন্দ্রে। অনেকের খাদ্য মজুদ শেষ হয়ে যাওয়ায় ত্রাণ ও খাদ্য সংকটে পড়েছে পানিবন্দীরা। আমাদের পরিস্থিতি খুবই খারাপ। আমাদের প্রতিটা ঘরে পানি উঠে গেছে, রাস্তাঘাট সব ডুবে গেছে, মাছের প্রজেক্ট ধ্বংস হয়ে গেছে, মুরগির প্রজেক্ট ধ্বংস হয়ে গেছে। আমরা জনজীবন বাচ্চার কাছে নিয়ে এখন আপনার বাড়ি থেকে বাইরে মেইন রোডে আসছি, কোনো আশ্রয় টাকা পাইছি কিনা। সীমান্তের জেলা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আখাউড়া উত্তর, দক্ষিণ, মগরা ও মনিয়ন্দ ইউনিয়নের ৩৪টির বেশি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানান ১৯৫ হেক্টর শাকসবজির জমি, ১২২ হেক্টর আমনের বীজতলা, ৩,৪৪০ হেক্টর রোপা আমন ধানের জমি পানিতে তলিয়ে গেছে। পানি দেন না, বৃষ্টি ভেঙে গেছে, রাস্তার পানি উঠছে, আমরা দোয়ান বাড়ি পানি, বাড়ি ঘরে পানি, হাঁটতে পারি না, যেতে পারি না। হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ১৯৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা বর্ষণে ৩০ থেকে ৩৫টি গ্রামের ১৮,০০০ হেক্টর আউশ ও আমন ফসল পানিতে তলিয়ে গেছে। তলিয়েছে রাস্তাঘাট ও পুকুর। আমাদের এলাকা সব নষ্ট হয়ে গেছে, জ্বালা ধান ছিল সব গেছে। ফাইলিং করা হয়েছে, আপনার এটা বান্ধ হয়েছে না, যখন অনেক বড় গেছিল। বরিশালে বিভিন্ন নদ নদীর পানীয় বিপদসীমার ওপর দিয়ে বইছে। এরই মধ্যে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নিচু এলাকা। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। এদিকে ভারী বৃষ্টিতে আবারও ডুবেছে চট্টগ্রাম নগরী। বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভারী বৃষ্টিপাত আরও অন্তত ৪৮ ঘণ্টা অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।